হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিবিএস কমার্স গাইড। আজকে আমরা তোমাদের সঙ্গে যে পার্টিকুলার ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বাজেটারি কন্ট্রোল যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2, তার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে ক্যাশ বাজেট প্রিপেয়ার করা। তো ক্যাশ বাজেট প্রিপারেশনে কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওতে এবং এরপরে যে ভিডিওগুলো আসবে ক্যাশ বাজেটে সেখানে তোমরা শিখতে পারো। তো ক্যাশ বাজেটের যে ভিডিওগুলো আসবে তোমাদের, সেই ভিডিওগুলোর প্রত্যেকটার ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই পার্টিকুলার যে প্রবলেমটা থাকবে তার কোশ্চেন পেপার অ্যান্ড তার যে সলিউশন শিট সেটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোশ্চেন পেপারটা অ্যান্ড সলিউশন শিটটা। এবার আমরা ডাইরেক্টলি আজকে যে প্রবলেমটা নিয়েছি, একটা বেসিক প্রবলেম, যাতে একটা তোমাদের ক্যাশ বাজেট রিলেটেড একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, তার জন্য আমরা এই বেসিক প্রবলেমটা নিয়েছি। তো কি আছে প্রবলেমটা সেটা একবার দেখে নেওয়া যাক। খুব ইজি টাইপ অফ ক্যাশ বাজেট, কিন্তু খুব ইজি জিনিস, তো বুঝতে আশা করি খুব একটা অসুবিধা হবে না। তো ফার্স্ট যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে মেক আউট আ ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড এপ্রিল টু জুন। তো এপ্রিল থেকে জুন অবধি আমাদেরকে এই এপ্রিল, মে অ্যান্ড জুন এই 3 মাসের জন্য ক্যাশ বাজেট কিন্তু আমাদের প্রিপেয়ার করতে বলেছে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে অ্যাকচুয়াল সেলস দেওয়া আছে, অ্যাকচুয়াল পারচেস দেওয়া আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের অ্যাকচুয়াল সেলস অ্যান্ড অ্যাকচুয়াল পারচেস দেওয়া আছে, অ্যান্ড বাজেটেড সেলস অ্যান্ড বাজেটেড পারচেস দেওয়া আছে এপ্রিল মে জুন এই 3 মাসের বাজেটেড ফিগার অ্যান্ড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের অ্যাকচুয়াল ফিগারগুলো দেওয়া আছে। ঠিক একই রকমভাবে অ্যাকচুয়াল ওয়েজেস অ্যান্ড বাজেটেড ওয়েজেসের ফিগারগুলো দেওয়া আছে। নেক্সট কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া আছে। তো অ্যাডিশনাল ইনফরমেশানগুলো কী দেওয়া আছে একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট যে অ্যাডিশনাল ইনফরমেশানটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইন মে ₹5,000। দ্যাট মিন্স মে মাসে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পে করতে হবে। প্ল্যান্ট ইন এপ্রিল 15,000। এপ্রিল মাসে প্ল্যান্ট কেনা হচ্ছে, তার ভ্যালু হচ্ছে 15,000। রেন্ট ₹400 পেয়েবেল ইচ মান্থ, প্রত্যেক মাসে 4,000 করে রেন্ট পে করতে হয়। নট ইনক্লুডেড ইন এক্সপেন্সেস, যে ওপরে যে অ্যাকচুয়াল ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস যেটা আছে তার মধ্যে কিন্তু এই রেন্টের যে ফিগারটা সেটা ইনক্লুড করা নেই। নেক্সট যে ইনফরমেশানটা দিয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট এই পার্টিকুলার প্রশ্নের জন্য, সেটা হচ্ছে 10% অফ পারচেস অ্যান্ড সেলস আর অন ক্যাশ বেসিস। তো 10% যে সেলটা হচ্ছে সেই 10% বা পারচেস যেটা হচ্ছে সেটা কিন্তু ক্যাশে হচ্ছে। দ্যাট মিন্স ইনডাইরেক্টলি তোমাকে যে ইনফরমেশানটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দ্যাট মিন্স 90% অফ পারচেস অ্যান্ড সেলস আর অন ক্রেডিট বেসিস। 10% ক্যাশে হয়েছে এবং বাকি 90% কিন্তু ক্রেডিট বা ধারে হয়েছে, ধারে কেনা বা ধারে বিক্রয় করা হয়েছে, সেল করা হয়েছে। নেক্সট ইনফরমেশানটা কি দিচ্ছে, ক্রেডিট পারচেস আর পেড আফটার 1 মান্থ। ক্রেডিট যে পারচেসটা হয়েছে সেটা 1 মাস পর পেমেন্ট করতে হয়। দ্যাট মিন্স ক্রেডিটার্সকে পেমেন্ট করতে হয় আফটার 1 মান্থ। নেক্সট ক্রেডিট সেলস আর কালেক্টেড আফটার 2 মান্থস। যে সেলটা করা হয়েছে, সেলের জন্য যে ডেটার্সটা অ্যারাইজ হয়েছে, ডেটার্স কিন্তু পেমেন্ট করে আফটার 2 মান্থস অফ সেল। দ্যাট মিন্স জানুয়ারি মাসে যদি কোনো সেল হয় ক্রেডিটে, সেটা কিন্তু জানুয়ারির পর নেক্সট 2 মাস পর পাওয়া যাবে। দ্যাট মিন্স জানুয়ারিতে সেল হলে ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাসে গিয়ে কিন্তু পাওয়া যাবে সেই টাকাটা 2 মাস পর। জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস চলে গেল, দেন সেটা মার্চ মাসে গিয়ে কিন্তু কোম্পানি রিসিভ করবে। টাইম ল্যাগ ইন ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস হাফ মান্থ। ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসের যে টাইম ল্যাগটা রয়েছে সেটা হাফ মান্থ করে রয়েছে। আর নেক্সট যে ইনফরমেশানটা দেওয়া আছে, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স অন 1st এপ্রিল 2018 ₹15,000। তো ক্যাশ অ্যান্ড ব্যাঙ্কের এপ্রিল মাসের ওপেনিং ব্যালেন্সটা আমাকে বলে দিয়েছে, যেটা হচ্ছে 15,000। তো এই ব্যালেন্সটা তোমরা যে পার্টিকুলার্সে আছে সেখানে সবার ফার্স্ট এই ব্যালেন্সটা লিখে নেবে, ওপেনিং ব্যালেন্স বলে এপ্রিল মাসে মান্থে গিয়ে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্কের ওপেনিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা পুট করে দেবে। নেক্সট যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পার্টিকুলার্সে দুটো হেড করে নেবে, একটা হচ্ছে রিসিপ্ট কলাম,
রিসিপ্টসের জন্য, আর একটা কলাম করে নেবে সেটা হচ্ছে পেমেন্ট করার জন্য। রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের জন্য দুটো আলাদা আলাদা হেড করে নেবে। সবার প্রথম এখানে আমরা যেটা সলিউশন করব সেটা হচ্ছে পারচেসকে নিয়ে। তো এখানে যে পারচেসটা হয়েছে সেটা 10% হয়েছে ক্যাশে অ্যান্ড বাকি 90% হয়েছে ক্রেডিটে। যে পারচেসটা ক্রেডিট হয়েছে সেটা আফটার 1 মান্থ কিন্তু পেমেন্ট করতে হবে। দ্যাট মিনস ক্রেডিটার্সকে পেমেন্ট করতে হবে 1 মান্থে, 1 মান্থ পরে। তো সবার প্রথম যেটা করতে হবে যে মান্থে যত সেল হয়েছে তার 10% আমরা সেই মান্থেই দেখাবো, অ্যান্ড বাকি যে 90% হয়েছে সেটা কিন্তু নেক্সট মান্থে পেমেন্ট হবে। তো সবার প্রথম আমার পেমেন্টে যাচ্ছি। তো পারচেস হয়েছে, পারচেসের জন্য পারচেসের দুটো পার্ট, একটা ক্যাশ পারচেস আর একটা পার্ট হচ্ছে পেমেন্ট টু ক্রেডিটার, যেটা ক্রেডিটে হয়েছে, পেমেন্ট টু ক্রেডিটার্স। ক্যাশ পারচেস হচ্ছে টোটাল পারচেসের 10% অ্যান্ড পেমেন্ট টু ক্রেডিটার্স যেটা হবে, দ্যাট মিনস ক্রেডিট পারচেস যেটা হয়েছিল তার পেমেন্ট হবে বাকি 90%। তো এখানে দ্যাট মিনস এপ্রিল মাসে কত পারচেস হয়েছে সেটা আমাকে জানতে হবে। তো এপ্রিল মাসের বাজেটেড পারচেস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 60,000। তো এপ্রিল মাসে যেটা বাজেটেড পারচেস হয়েছে সেটা হচ্ছে 60,000। তো 60,000-এর 10% আমার ক্যাশে হবে, দ্যাট মিনস 6,000 আমার হয়ে যাবে ক্যাশ পারচেস। নেক্সট মে মাসে আমার পারচেস হবে কত না 55,000, এর 10% দ্যাট মিনস 5,500 আমার ক্যাশে হবে। জুন মাসে পারচেস হয়েছে কত 40,000, এটা 10% ক্যাশে হবে, দ্যাট মিনস 4,000। তো ক্যাশ পারচেসগুলো আমরা বসিয়ে নিলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে 10%টা আমরা করলাম, বাকি 90% অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বাকি 90% কিন্তু ক্রেডিটের। তো ক্রেডিটে যেটা হয়েছে তার দ্যাট মিনস ক্রেডিটার্সকে পেমেন্ট করতে হবে, ওর জন্য আমরা লিখেছি পেমেন্ট টু ক্রেডিটার্স 90%। এই 90% পেমেন্ট কিন্তু আফটার 1 মান্থ হয়। যে মাসে পারচেস হচ্ছে, ক্রেডিট পারচেস হচ্ছে, সেই মাসের পরের মাসে গিয়ে কিন্তু পেমেন্টটা হচ্ছে আফটার 1 মান্থ। দ্যাট মিনস এপ্রিল মাসে যেটা পেমেন্ট হবে সেটা হচ্ছে মার্চ মাসের যে পারচেসটা হয়েছিল। মার্চ মাসে যে পারচেস হয়েছে সেই মার্চ মাসের 90% পেমেন্টটা হবে কিন্তু এপ্রিল মাসে গিয়ে। তো মার্চ মাসে পারচেস হয়েছে 40,000, এটা হচ্ছে টোটাল পারচেস 40,000, এর 90% দ্যাট মিনস 36,000 কিন্তু ক্রেডিটে হয়েছিল, যে পেমেন্টটা করতে হবে এপ্রিল মাসে গিয়ে। তো আমরা এপ্রিল মাসে যে পেমেন্ট টু ক্রেডিটার্সের এখানে লিখছি 36,000, এখানে লিখে দেবো 36,000। নেক্সট মে মাসে কোনটা পেমেন্ট করতে হবে? মে মাসে পেমেন্ট হবে যেটা এপ্রিল মাসে কিনেছি, এপ্রিল মাসে যে ক্রেডিট সেলসটা হয়েছে তার পার্ট। তো এপ্রিল মাসে টোটাল সেলস হচ্ছে 60,000, এটা 90% হয়েছিল ক্রেডিটেড, দ্যাট মিনস 54,000। এই যে এপ্রিল মাসে 54,000 পেমেন্ট পারচেস হয়েছে, এই পারচেসের পেমেন্টটা হবে মে মাসে গিয়ে। আমরা মে মাসে বসিয়ে দিচ্ছি 54,000। নেক্সট আমাদের রয়েছে জুন মাস। জুন মাসে যেটা পেমেন্ট হবে সেটা কিন্তু হবে মে মাসের ক্রেডিট পারচেসটা। তো মে মাসে টোটাল পারচেস হয়েছিল 55,000, এর 90% হয়েছিল ক্রেডিটেড, দ্যাট মিনস 49,500। এই পেমেন্টটা হবে কিন্তু জুন মাসে গিয়ে। তো 49,500 আমরা বসিয়ে দিলাম জুন মাসে গিয়ে। তো আমাদের ক্রেডিট পারচেস অ্যান্ড ক্রেডিট সেলস রিলেটেড অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেছে। এবার নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে সেলস রিলেটেড। তো সেলস রিলেটেড এবার অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে। তো সবার প্রথম আমরা যেটা করব সেটা সেলস কি আছে সেটা দেখে নিচ্ছি। তো সবার প্রথম যে সেলসটা দেওয়া আছে বাজেটেড সেলস, সেটা দেওয়া আছে এপ্রিল মাসে দেওয়া আছে 1 লাখ টাকা। তো এই 1 লাখের 10% আমাদের যেটা হবে সেটা হচ্ছে ক্যাশে হয়েছে। তো আমরা রিসিপ্ট ক্যাশ যে সেলস হচ্ছে সেটার জন্য আমরা রিসিপ্টে লিখছি সেলস হাইফেন দিয়ে ক্যাশ সেলস। ক্যাশ সেলস হচ্ছে 10% অফ সেলস। তো এখানে সেলস হচ্ছে 1 লাখ টাকা এপ্রিলে,
তার 10%, 1 লাখের 10% হচ্ছে 10,000 টাকা। তো 10,000 হচ্ছে আমাদের এপ্রিল মাসে সেল হয়েছে। নেক্সট মে মাসের সেলস হচ্ছে, বাজেটেড সেলস হচ্ছে 90,000, যা 10% হবে ক্যাশে, তাহলে 90,000-এর 10% হচ্ছে 9,000। অ্যান্ড জুন মাসে যে সেলটা হচ্ছে সেটা হচ্ছে 85,000, তার 10% হচ্ছে 8,500। তো এটা হচ্ছে আমাদের ক্যাশ সেলস। নেক্সট আর একটা যেটা পার্ট রয়েছে যেটা ক্রেডিট সেলস, দ্যাট মিনস বাকি যে 90% যেটা ক্রেডিটে সেল করা হয়েছে সেই রিলেটেড। যদি যেটা ক্রেডিটে সেল হয়েছে সেই ক্রেডিটে সেলের যে পার্টটা রয়েছে 90%, সেটা কিন্তু 2 মাস পর টাকা পাওয়া যায়। দ্যাট মিনস কালেকশন ফ্রম ডেটার্স এটা 90%, এর পেমেন্টটা কিন্তু আফটার 2 মান্থ রিসিভ হয়। দ্যাট মিনস জানুয়ারি মাসে যদি সেল হয় সেটা পাওয়া যাবে মার্চ মাসে। আবার যেটা ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে সেই পার্টটা পাওয়া যাবে এপ্রিলে। দ্যাট মিনস 2 মাস পর পর সেই যে সেল হচ্ছে তার 90%টা আমরা 2 মাস পর পর পাচ্ছি। দ্যাট মিনস সবার প্রথম আমাদের এপ্রিল মাসে তাহলে কোন সেলের পার্ট আমরা রিসিভ করব। তো এপ্রিল মাসে কালেকশন ফ্রম ডিটেলসটা কোন মাসের হবে, তো সেটা হবে ঠিক তার 2 মাস আগে, দ্যাট মিনস মার্চ ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি মাসে যে সেলটা হয়েছে তার 90% কিন্তু রিসিভ হবে এপ্রিল মাসে, 2 মাস আগে। তো এপ্রিল মাসে যেটা রিসিভ হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেলটা। ফেব্রুয়ারি মাসে টোটাল সেল হচ্ছে 90,000, এই 90,000-এর ইন্টু 90% হয়েছিল ক্রেডিট সেল, দ্যাট মিনস 81,000 যে ক্রেডিট সেলসটা হয়েছে সেটা আমরা রিসিভ করব এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে আমরা অ্যামাউন্টটা বসাচ্ছি 81,000। নেক্সট আমাদের রয়েছে মে মাস। মে মান্থে কোন মান্থে রিসিভ হবে না, মের ঠিক আগের 2 মাস। তো মের আগের 2 মাস হচ্ছে এপ্রিল অ্যান্ড মার্চ। তো মার্চ মাসে যে সেলটা হয়েছে তার 90% আমরা কিন্তু রিসিভ করব মে মাসে গিয়ে। তো মার্চে সেল হয়েছিল 80,000, এর 90% হয়েছিল ক্রেডিটের, দ্যাট মিনস 72,000 ক্রেডিট সেলস হয়েছিল। এই 72,000 আমরা রিসিভ করব মে মাসে গিয়ে। তো মে মাসে বসিয়ে দিচ্ছি 72,000। নেক্সট আমাদের রয়েছে জুন মাস। জুন মাসে যে রিসিপ্টটা হবে সেটা হবে এপ্রিল মাসের সেলস, 2 মাস আগে যেতে হবে, মে অ্যান্ড এপ্রিল। তো এপ্রিল মাসে সেল হয়েছিল 1 লাখ ইন্টু 90%, 90,000 টাকা সেলস এপ্রিল মাসে ক্রেডিটে হয়েছিল, তার 2 মাস পর আমরা কিন্তু রিসিভটা করব। দ্যাট মিনস জুন মাসে গিয়ে আমরা রিসিভ করছি 90,000 টাকা, 90,000। তো এখানে ক্রেডিট সেলস অ্যান্ড ক্রেডিট পারচেস অ্যান্ড কালেকশন ফ্রম ডেটার্স অ্যান্ড পেমেন্ট টু ক্রেডিটার্স এর পার্টটা আমরা করলাম। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট যেগুলো দিয়েছে সেগুলো এক একটা করে পার্ট করে নিতে হবে। সবার প্রথম অ্যাডভান্স ট্যাক্স ইন মে ₹5,000। তো মে মাসে গিয়ে কিছু অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো পেমেন্টে চলে আসবে, পেমেন্টে লিখবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলে মে মাসে গিয়ে অ্যামাউন্ট বসিয়ে দেবে ₹5,000। বাকি কলামে কিন্তু তোমরা ড্যাশ দিয়ে দেবে। নেক্সট আমাদের যেটা রয়েছে প্ল্যান্ট পারচেস করা হয়েছিল, প্ল্যান্ট ইন এপ্রিল ফর ₹15,000। এখানে প্ল্যান্ট পারচেস করা হয়েছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তো পেমেন্ট করতে হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির জন্য। তো এখানে দেখবে পারচেস অফ প্ল্যান্ট। তো এপ্রিল মাসে সেটা বসিয়ে দেবে 15,000, আর বাকি কলামগুলোতে কিন্তু ড্যাশ হয়ে যাবে। তো নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রেন্ট ₹4,000 পেয়েবল ইচ মান্থ, নট ইনক্লুডেড ইন এক্সপেন্সেস। তো এখানে যে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস আছে এর মধ্যে কিন্তু আমাদের রেন্ট ইনক্লুড করা নেই, তাহলে এই রেন্টটা আমাদের কিন্তু আলাদা করে এন্ট্রি করতে হবে। তো রেন্ট কত পার মান্থে 400 পে করা হয়। তো এখানে পেমেন্টের মধ্যে লিখবে পেমেন্ট অফ রেন্ট। তো পার মান্থ 400 পেমেন্ট করতে হবে, পার মান্থে তুমি 400 পে করে দেবে।
এবারে আসবে নেক্সট যে অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে, দ্যাট মিনস আমরা অ্যাডভান্স ট্যাক্স ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেছে, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ক্যাশ পারচেস অ্যান্ড ক্যাশ সেলস যেটা ছিল তার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ক্রেডিট রিলেটেড অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো ক্রেডিটের একখানে পার্ট বাকি আছে, সেটা হচ্ছে টাইম ল্যাগ। তো টাইম ল্যাগ ইন ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস হাফ মান্থ। তো ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসের যে টাইম ল্যাগটা দেওয়া আছে সেটা হচ্ছে হাফ মান্থ। তো এটার মিনিংটা কি, দ্যাট এটার মানেটা এরকম দাঁড়ায়, যদি মান্থে পার মান্থ, যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরি, পার মান্থে যদি 30 ডেজ থাকে, তো পার মান্থ আমরা ধরে নিচ্ছি 30 ডেজ রয়েছে, পার মান্থ রয়েছে 30 ডেজ। তো এটা আমরা ধরে নিচ্ছি প্রত্যেক মাসে 30 দিন রয়েছে। তো এই 30 দিনের ফার্স্ট 1 তারিখ থেকে আপ টু 15th, প্রথম 1 তারিখ থেকে 15 তারিখ অবধি যারা কাজ করবে তারা পেমেন্টটা রিসিভ করবে 16 থেকে 30th মধ্যে। এখানে বলেছিল হাফ মান্থ ল্যাগ পিরিয়ড, দ্যাট মিনস 1 তারিখে যে লেবারটা কাজ করছে ফার্স্ট জানুয়ারি যদি কোনো লেবার কাজ করে, সে পেমেন্টটা পায় ঠিক 15 দিন পর। টাইম ল্যাগটা বলেছে 15 দিন পর, তাহলে 1 তারিখে কাজ করলে সে টাকাটা পাবে কিন্তু 16 থেকে। ঠিক একই রকম হবে সেকেন্ড জানুয়ারিতে কাজ করলে টাকাটা পাবে কিন্তু 17 জানুয়ারি। ঠিক এরকমভাবে 1 তারিখ থেকে যে 15 তারিখের মধ্যে যারা কাজ করছে তারা পেমেন্টটা পাচ্ছে 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। ঠিক একই রকমভাবে যারা 15 তারিখ থেকে 30 তারিখ অবধি কাজ করছে, 16 তারিখ থেকে পরের মান্থের সেকেন্ড হাফ, দ্যাট মিনস 16 তারিখ থেকে 30 তারিখে যারা কাজ করছে তারা যে পেমেন্টটা পাবে সেটা নেক্সট মান্থে চলে যাবে, নেক্সট মান্থে পাবে, নেক্সট মান্থের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সেই পেমেন্টটা কিন্তু পাবে। তো এখানে যে টাইম ল্যাগটা দিয়েছে তার মিনিংটা কিন্তু এইটাই দাঁড়ায়। তাহলে 1 তারিখ থেকে দ্যাট মিনস যে ওয়েজেসটা পেমেন্ট হবে সেটা কিন্তু কারেন্ট মান্থের, এখানে কারেন্ট মান্থের একটা পোর্শন পেমেন্ট করতে হবে, আর লাস্ট মান্থের হাফ পোর্শন কিন্তু পেমেন্ট করতে হবে, হাফ হাফ। তাহলে কারেন্ট মান্থের আমরা হাফ পেমেন্ট করব, আর যে নেক্সট পরের যে মাসের আছে লাস্ট মান্থের যে কাজটা হয়েছে 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, সেই পেমেন্টটাও কিন্তু করতে হবে। তাহলে কোনো পার্টিকুলার যে মান্থ আছে তার মধ্যে দুটো পেমেন্ট আসবে, একটা হচ্ছে সেই পার্টিকুলার মান্থের পেমেন্টটা, অ্যান্ড লাস্ট মান্থে যে কাজ হচ্ছে সেকেন্ড হাফে তার হাফ পেমেন্টটা কিন্তু কারেন্ট মাসে আসবে। তো এখানে আমাদের যে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসের যে ফিগারগুলো দেওয়া আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথম তোমরা কি করবে, পেমেন্টের মধ্যে যাবে, সেখানে লিখবে ওয়েজেস। তো এই ওয়েজেসের যেটা রয়েছে, ওয়েজেসের দুটো পার্ট রয়েছে, একটা কারেন্ট মান্থের পেমেন্ট, আর একটা রয়েছে লাস্ট মান্থ। তো দুটো মান্থের পেমেন্টকে সাম আপ করে কিন্তু আমাদের কিন্তু টোটাল ওয়েজেসটা পেমেন্ট যেটা হয়েছে সেটা পাবো। তো সবার প্রথম দেখে নেওয়া যাক, আমাদের এপ্রিল মাস করতে হবে। তো এপ্রিল মাসে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস হয়েছে টোটাল 40,000, বাজেটের যে ফিগারটা দেওয়া আছে 40,000 টাকা। এই 40,000 যেটা রয়েছে তার হাফ, দ্যাট মিনস ডিভাইডেড বাই 2। তো 40,000-এর হাফ, দ্যাট মিনস 20,000 হচ্ছে কারেন্ট মান্থে পেমেন্ট হয়ে যাবে, যেটা ফার্স্ট হাফে হয়েছে। তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি 20,000 টাকা। প্রথম হাফে যেটা সেল হয়েছে, কাজ হয়েছে, সেটা সেই কারেন্ট মান্থেই পেমেন্ট হবে। আর একটা এপ্রিল মাসে যে পেমেন্টটা করতে হবে সেটা লাস্ট মান্থ বলতে আমাদের মার্চ মাসে যে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস হয়েছে সেটা। তো লাস্ট মান্থে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস হচ্ছে 28 + 8, দ্যাট মিন 36,000। লাস্ট মাসে যে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসের টোটাল বিল হয়েছে 36,000 ডিভাইডেড বাই 2, হাফ হাফ করে নেবে। 36,000-এর হাফ হচ্ছে 18,000। এই পেমেন্টটা করতে হবে এপ্রিল মাসে গিয়ে। তো এপ্রিল মাসে বসিয়ে দিচ্ছি 18,000 টাকা। নেক্সট এপ্রিল মাসের পর আমাদের রয়েছে মে মাসে।
তো মে মাসে কত কাজ হয়েছে? মে মাসে কাজ হয়েছে 25,000 আর 8,000, দ্যাট মিনস 33,000 ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসের কাজ হয়েছে। এই 33,000কে ডিভাইড করে দেবে 2 দিয়ে, দ্যাট মিনস 16,500 কারেন্ট মান্থ, এখানে বসিয়ে দেবে 16,500। অ্যান্ড বাকি যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা, এই যে 16,500 মে মাসে প্রথম হাফে 16,500 খরচ হয়েছে, অ্যান্ড বাকি পেমেন্টটা করতে হবে জুন মাসে গিয়ে। তোমরা জুন মাসে এখানে লাস্ট মান্থ যেটা রয়েছে জুন মাসে, এখানে বাকি অ্যামাউন্টটা বসিয়ে দেবে 16,500। ঠিক একই রকমভাবে এপ্রিল মাসে টোটাল যে এক্সপেন্সেসটা হয়েছিল সেটা ছিল 30,000 প্লাস 10,000। ওই মান্থে পার্টিকুলারলি টোটাল যে বিলটা হয়েছিল ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস, এটা 40,000। তাহলে এই 40,000 হয়েছিল পুরো মাস ধরে। তাহলে আমাকে কি করতে হবে? হাফ মান্থের পেমেন্ট করতে হবে। হাফ মান্থ মানে হচ্ছে 20,000, আর বাকি যে 20,000 ডিউ রয়ে যাচ্ছে সেটা কিন্তু নেক্সট মান্থে গিয়ে পেমেন্ট করতে হবে। তার জন্য আমার এখানে কি করেছিলাম না, কারেন্ট মান্থ দ্যাট মিনস এপ্রিল মাসে প্রথম হাফের জন্য আমরা যেটা লিখেছিলাম সেটা 20,000 এপ্রিল মাসেই পেমেন্ট হয়ে যাবে। বাকি যে 20,000 ছিল সেই পেমেন্টটা হবে কিন্তু মে মাসে গিয়ে। এপ্রিল মাসে 50%, বাকি 50% হচ্ছে মে মাসে গিয়ে। ঠিক একই রকমভাবে আমরা করলাম মে মাসেরটা। তো মে মাসে যেটা পেমেন্ট হচ্ছে সেটা হচ্ছে মে মাসে যে কাজটা হচ্ছে সেটা। তো মে মাসে টোটাল কাজ হচ্ছে আমাদের 25 যোগ 8,000 33,000 টাকা। 33,000-এর হাফ হচ্ছে 16,500। এই 16,500 মে মাসেই পে করতে হবে, আর বাকি যে 16,500 রয়েছে সেটা নেক্সট মান্থ দ্যাট মিনস জুন মাসে গিয়ে বাকি 16,500 কিন্তু পেমেন্ট করতে হবে। এবার লাস্ট রয়ে যাচ্ছে জুন মাসের প্রথম কারেন্ট মান্থের জন্য। তো জুন মাসে টোটাল কাজ হচ্ছে 22,000 প্লাস 7,000, দ্যাট মিনস 29,000-এর জুন মাসে টোটাল ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসের বিল হয়েছে। তো 29,000-এর হাফ কত হয়? ডিভাইডেড বাই 2, 14,500 টাকা। এই 14,500 যেটা ফার্স্ট হাফে কাজ হয়েছে 14,500, এটা জুন মাসেই পেমেন্ট করতে হবে। তো এরকমভাবে আমরা কি করব? বিল পেমেন্ট হবে। তো এখানে আমাদের যতগুলো অ্যাডজাস্টমেন্ট ছিল সেগুলো আমরা সবকটাই করেছি। এবার লাস্ট যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ব্যালেন্স করা। তো এবার আমরা কি করব? একটা একটা করে ব্যালেন্স করব। এখানে মান্থ ওয়াইজ ব্যালেন্স করবে। ফার্স্ট এপ্রিল মাসকে ব্যালেন্স করবে, নেক্সট তোমরা ব্যালেন্স করবে মে মাসে। তো এপ্রিল মাসের আগে পুরো ব্যালেন্সটা করে নেবে। 15,000 প্লাস 10,000 প্লাস 81,000, তো অ্যাড করে আসছে 1,06,000। এবার কি করবে? এই ব্যালেন্সের থেকে এক্সপেন্সেস যা পেমেন্ট হয়েছে সেই ব্যালেন্সগুলো আগে যোগ করে নেবে। তো এক্সপেন্সেস রয়েছে 6,000 প্লাস 36,000 প্লাস 15,000 প্লাস 400 প্লাস 20,000 প্লাস 18,000 করে আসছে আমাদের 95,400। তো টোটাল এক্সপেন্সেস যেটা রয়েছে সেটা রয়েছে 95,400। এবার কি করবে? এই যে ব্যালেন্সটা এসছে, এটা প্রথম যে ব্যালেন্সটা আছে রিসিপ্টের, সেখানে লিখে দেবে টোটাল, ব্যাকেটে লিখে নিচ্ছি এ। এক্সপেন্সেস যেটা হয়েছে বা পেমেন্ট যেটা হয়েছে সেখানে আমরা লিখে নিচ্ছি টোটাল, ব্যাকেটের মধ্যে লিখে নিচ্ছি বি। এবার আমরা এখানে লিখে নেব ক্লোজিং ব্যালেন্স, পার্টিকুলারসে লিখে দেবো ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্সটা আমরা কি করে পাবো? এ মাইনাস বি করে, এ থেকে বিকে বাদ দিয়ে। তো এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো 1,06,000 যেটা রয়েছে, সেখান থেকে বাদ দিয়ে দেবো 95,400। তো ব্যালেন্স আসছে 10,600। এটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স। এই যেটা এপ্রিল মাসের ক্লোজিং ব্যালেন্স সেটা তোমরা জানো, মে মাসে সেটা ওপেনিং ব্যালেন্স হয়। তো মে মাসে গিয়ে সেটা ওপেনিং ব্যালেন্সে বসাবে। তো দেন অ্যাড করে নিচ্ছি 9,000 প্লাস 72,000, টোটাল আসছে 91,600। এবার পেমেন্টগুলো দেখে নেবে, পেমেন্ট কি কি আছে পেমেন্টটাকে টোটাল করে নাও। 5,500 54,000 প্লাস 5,000 প্লাস 400 প্লাস 16,500 প্লাস 20,000, টোটাল আসছে
101400। এবার মাইনাস করে দেবে 91,600 মাইনাস 101400 মাইনাস করে এটা নেগেটিভ ফিগার আসছে, নেগেটিভ 9,800 টাকা। দ্যাট মিন্স আমাদের কিন্তু নেগেটিভ ফিগার আসছে এটা, দ্যাট মিন্স ওভারড্রাফট হয়ে গেছে ব্যাংকের। তো ক্লোজিং ব্যালেন্স এখানে আমরা 9,800 নেগেটিভ ব্যালেন্স লিখছি, এটার সঙ্গে 9,800 মাইনাস 8,500 মাইনাস 90,000 করে আমাদের যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 88,700। এবার আমরা পেমেন্টের ব্যালেন্স করছি, পেমেন্ট হচ্ছে 4,000 প্লাস 49,500 প্লাস 400 প্লাস 14,500 প্লাস 16,500, টোটাল করে আসছে 84,900। এর থেকে আমরা ওপেনিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 88,700 বাদ দিয়ে দিলাম, তো আমাদের যে ক্লোজিং ব্যালেন্স আসছে 3,800 পজিটিভ ব্যালেন্স। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাশ বাজেট কিভাবে প্রিপেয়ার করতে হয়, তার টাইম ল্যাগগুলো কিভাবে ইউজ করতে হয় প্রপারলি, সেটা তোমরা এই ভিডিওতে তোমরা আশা করি শিখতে পেরেছো। কিভাবে টাইম ল্যাগগুলো আসে, তার পেমেন্টটা কখন কিভাবে করতে হয়, আশা করি বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।